কোনো দলীয় পরিচয় কিংবা কোনো অপরাধী অপরাধী তাকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। জ্বালানি সংকট একটি চরম সংকটে পরিণত হয়েছে, এটা আমাদেরকে সবাইকে বুঝতে হবে। উপজেলা নির্বাহী অফিসারকে আমি অনুরোধ করব, এই সংকট কিন্তু শুধুমাত্র সরকারের বাংলাদেশের সংকট না, এটা কিন্তু সারা বিশ্বের একটি সংকট হয়েছে। এই সংকট সম্পর্কে জনগণকে সচেতন করতে হবে এবং আমরা অবশ্যই আমাদের সমস্যা আছে, কিন্তু সেটা চিরস্থায়ী না। সরকার আন্তরিকতার সাথে এই সমস্যা নিরসনের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা দেখতে চাই আপনার রাস্তাটা হয়, র্যাবেরটা হয়, র্যাব খুব ভালো কাজ করে। র্যাব দেখলে আর পুলিশ দেখলে জনগণ একটু একটু স্বস্তি পাবে। এই জন্য এই যে বাদক, যেটা নিপুণ বললো, এই বাদকটা খেয়ে কি করে সে মাথা খারাপ হয়ে যায়, রাস্তাঘাটে মারামারি করে, জমি দখল করতে, মা বাবাকে মারে, স্ত্রীকে মারে, সন্তানকে মারে, পিতা। তাদেরকে আপনার তখনই ব্যবস্থাকে জোরদার করেন দয়া করে, এটা আমার অনুরোধ। আর আমাদের স্বাস্থ্য ভালো চলছে, দেখলাম ওই দিন খুবই ভালো। আপনারা প্রত্যেকে কাজ করছেন, আর ওই ব্যাপার আসতে কথা বলবো না, এটা পরে বলবো। যারা যায়, আমি বলি বিদেশে যারা যায় একটা পুলিশ ক্লিয়ারেন্স লাগে, সেখানে কিন্তু 1500 টাকা একটা ইয়ে না দিলে তাদের ক্লিয়ারেন্স দেওয়া হয় না। এইগুলো এই উনি সুন্দর করে বলে, কত সুন্দর শোনা গেল, কিন্তু এটা কিন্তু লাগে। যে কয়জন মানে মানে অপরাধী তাদের লিস্ট ওনাদের কাছে আছে, কিন্তু বাকিগুলা কিন্তু সাধারণ জনগণ যাবে, সেখানে দিতে পারেন ওনারা ইচ্ছা করে। ওনারা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কিভাবে তিনি কাজ করছেন, যদি রাস্তায় একটা টিস্যু পড়ে থাকে তাহলে এটা যদি আমি নিজে উঠাই, আমার কি লজ্জা করে কারণ আছে? নাই। এই যে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান যেটা শুরু হয়েছে, এটা করতে হবে। এটা আমাদের বিভিন্ন চৌধুরী বলবো যে আবর্জনা, এই আবর্জনাগুলি থাকতে পারবে না। ওসি সাহেবকে আমি নিজে বলেছি এই ব্যাপারে, পাকা রাস্তা এবং কাঁচা রাস্তা এর মধ্যে কোনো গাড়ি থাকতে পারবে না। এটা আপনি ভালোভাবে দেখেন দয়া করে। আপনি এই ব্যাপারে সরজমিনে যান, একটা গাড়িও পাকা রাস্তা তো থাকবেই না, আর কাঁচা রাস্তার মধ্যে থাকবে না, দুই ধারে। আর পাকা রাস্তাটা বাদ দিয়ে এখন করে কি, দুই ধারে কাঁচা রাস্তা সবটা দখল করে বসে থাকে, আর গাড়ি আসতে পারে না, যেতে পারে না, যানজট শুরু হয় এখানে। আরেকটা হলো তারা কি আমরা জানি যে আমাদের ব্রিজটা আছে, এই ব্রিজটা 17 বছর ব্রিজের উপরে সিএনজি থাকতো, এটা যদি না থাকে তাহলে প্রশাসন আসতে এখানে। হ্যাঁ, ইউনো সাহেব দয়া করে ঘুরে দিবেন, যাতে করে ওখানে ওনাদের ব্রিজের উপর ওনাদের বলবেন সাইডে জায়গা আছে, ওনাদেরও তো ব্যবস্থা করতে হবে, ওনাদের দিকটাও বানাইতে হবে। ওনারা যাতে জায়গাটা পান, ওনারা যাতে এক জায়গায় রাখতে পারেন, সেটাও ব্যবস্থা করতে হবে। তাদের পুনর্বাসন না করে ছড়িয়ে দিলাম সেটা না, জায়গাটা দেখে দেবেন, খালি জায়গাটা ওখানে রাখবে। ঠিক আছে, ইউনো সাহেব এটা দয়া করে করবেন। এখন আপনি বলছেন যে কদমতলী থেকে একজন মহিলা চেন ছিঁড়ে নিয়ে গিয়েছে, ও তো মাদক সেবী, তাহলে আমাদেরকে ওদেরকে আগে ঠিক করতে হবে। এর জন্য আমি বলবো, আপনাদেরকে প্রস্তাব দিতে চাই, যৌথ অভিযানের ভিত্তিতে আগে থেকে ডিক্লেয়ার দিয়ে না, রাত 2টা সন্ধ্যার পর আপনারা এই অভিযান দ্রুত চালাবেন, কারণ আগামী প্রজন্মকে নষ্ট করে দেশ কখনো উন্নয়নের দিকে এগিয়ে যেতে পারবে না। এই যে যন্ত্রপত্র ভাবে বেনাচির মতো যে কারখানাগুলো হয়েছে, সেই কারখানার বিরুদ্ধে আমরা হচ্ছে অভিযোগ পরিচালনা করবো। এবং পাশাপাশি এখানে আমাদের ম্যাডাম বলেছেন যে ময়লার যে বিষয়গুলো আছে, সেই ময়লার এখানে আমরা আলাদাভাবে বিভিন্ন ইউনিয়ন পরিষদে গিয়ে আমরা ওইখানে মিটিং করে কিভাবে এটা সমাধানে নিয়ে আসবো, এবং পাশাপাশি আমাদের দক্ষিণ সিটি কর্পোরেশনের সময়